হ্যালো এনিমে প্রেমীরা, কেমন আছে সবাই? আশা করি খুবই ভালো আছো। আজ আমরা দেখব ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3-এর দ্বিতীয় পর্ব। আগের পর্বগুলির লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে পরের গল্পটি জেনে নিই। পর্বের শুরুতেই আমরা একটি দল দেখতে পাই, যার নাম মনস্টার ওয়ারশিপ পার্টি। এই দলে সেই ভীতু মানুষগুলি আছে যারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে হিরোরা মনস্টারদের কাছে হেরে যাবে এবং মানবজাতির বিনাশ নিশ্চিত। তাই তাদের মতে এখনই আত্মসমর্পণ করা উচিত। তারা মনস্টারদের প্রতিদিন একজন মানুষের বলি দেবে, যাতে তারা আমাদের সবাইকে হত্যা না করে। এতে মানবজাতির সম্পূর্ণ বিনাশ থেকে রক্ষা পাওয়া যাবে। এবার একজন লোক চিৎকার করে বলে যে মনস্টারদের কাছে হাঁটু গেড়ে বাসার চেয়ে মরে যাওয়া ভালো। এটা শুনে পার্টি লিডার বলে, ঠিক আছে, তাহলে সবার আগে তোমারই বলি চড়াই। দুজন লোক তাকে ধরতে এগিয়ে যায়। গারোও সেখান দিয়ে যাচ্ছিল এবং লোকটি তার পেছনে আশ্রয় নেয়। গারো শুধুমাত্র তার আঙ্গুল দিয়ে সেই দুই পার্টি সদস্যকে পিটিয়ে দেয় এবং বলে, নিজের প্রাণ বাঁচানোর জন্য তোমরা বলি দিতে চাও? তোমরা কি মনস্টারদের ঠাট্টা ভেবেছ? সে মনে মনে ভাবে যে যদি মানুষের এখন এই অবস্থা হয়, তাহলে যখন আমি টপ মনস্টার হয়ে যাব তখন তাদের কি হবে? খবরে দেখানো হচ্ছিল যে চুরি এবং লুটপাট বাড়ছে। মানুষ রাস্তায় নেমে এসেছে এই ধারণায় যে মানবজাতি শেষ হতে চলেছে, যা মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে। গারো এবার একটা রেস্টুরেন্টের দিকে যায়, যার গেটে একজন মাতাল একজন বৃদ্ধ লোকের সাথে ঝগড়া করছিল। অন্য লোকেরা তাকে থামতে বলে। তখন মাতালটি বলে, মনস্টাররা তো আমাদের সবাইকে মারবেই, তাহলে আমি কেন থামবো? গারো সেখানে এসে বলে, তুমি আমার পথে দাঁড়িয়ে আছো, সামনে থেকে সরে যাও। এটা শুনে মাতালটি তার ছুরি দিয়ে গারোর উপর হামলা করে, কিন্তু গারো তার ছুরিটি ভেঙে দেয়। এটা দেখে মাতালটি ভীষণ ভয় পেয়ে যায়। গারো এবার রেস্টুরেন্টে যায় এবং একটি বড় খাবার অর্ডার করে, কিন্তু সেই খাবার খেয়েও গারোর ক্ষুধা মেটে না। তাই সে মেনুতে যা ছিল সব অর্ডার করে দেয়। এভাবে সে 2-3 বার খাবার অর্ডার করে। তারপর তার ক্ষুধা শান্ত হয়। আমরা দেখি যে সাইতামাও এই একই জায়গায় সকালে নাস্তা করতে এসেছিল, কিন্তু সে দেখে যে তার কাছে তার মানি ব্যাগ নেই। সম্ভবত সে যখন বাঁধাকপি নিতে গিয়েছিল তখন সে তার মানি ব্যাগ সুপারমার্কেটে কোথাও ফেলে এসেছিল। এখন সে কিভাবে বিল দেবে? তখনই রেস্টুরেন্টে একটি ঘোষণা হয় যে আমাদের রেস্টুরেন্টে নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা আছে। কেউ এখানে চুরি করার বা বিনামূল্যে খেয়ে পালানোর কথা ভাবতেও পারবে না। আমাদের সিকিউরিটি অফিসে একজন প্রো-হিরো বসে আছেন, তাই কেউ বিনামূল্যে খাওয়ার কথা ভাববেন না। এটা শুনে সাইতামার ঘাম ছুটতে থাকে যে এখন যদি আমি ওয়েটারকে বলি যে আমার কাছে টাকা নাই, তাহলে তারা ভাববে যে আমি ভয়েই নিজের অপরাধ স্বীকার করছি। এটা তো খুব বড় সমস্যা হয়ে গেল। এত বড় বিপদে আমি আজ পর্যন্ত পড়িনি, হয়তো এটাই আমার শেষ। তখনই ফুবুকিও সেখানে চলে আসে। সে সাইতামাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল, কারণ সাইতামা তাদের কথা মাঝপথে ছেড়েই পালিয়ে গিয়েছিল। সে বলতে থাকে, তুমি হিরো হান্টারকে খুঁজছো তাই না? আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি ক্লাস বি র্যাঙ্ক 7, এর উপরে ওঠা তোমার জন্য খুব কঠিন, কিন্তু আমার সাহায্যে তুমি ক্লাস বি এর টপ 5-এ আসতে পারো। তুমি তো এটাও জানো না যে সেই হিরো হান্টার দেখতে কেমন। তোমাকে এখন থেকে শুধু আমার আদেশ মানতে হবে। এইসব কথা সাইতামার মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে একটি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে এবং ফুবুকিকেও খেতে বলে। ফুবুকি এবার একটি ফ্রাই তুলে খায়, যা দেখে সাইতামা হাসতে থাকে। ফুবুকি ভাবে যে হয়তো সে আমার সাথে কাজ করতে চায়, এখন আমি তাকে আমার গ্রুপে জয়েন করে নিব। ততক্ষণ একজন ওয়েটার চিৎকার করে ওঠে যে মুফতখোর। এটা শুনে সাইতামা বলে, এখনো তো আমি পালাইনি। আসলে এটা ছিল গারো, যে তার অর্ডারের টাকা না দিয়েই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সাইতামা বলে, টাকা না দিয়ে পালানো তো অনেক বড় অপরাধ, আমি এখনই তাকে ধরতে যাচ্ছি। এই বলে সাইতামাও সেখান থেকে পালাতে শুরু করে। ফুবুকি তাকে থামতে বলে। তখন সাইতামা বলে, তুমি তো একটি ফ্রাই খেয়েছিলে না, তাহলে এখন বিল তুমি দেবে। এতটুকু বলি সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং ফুবুকি ভাবে যে এখানে পৃথিবী শেষ হতে চলেছে আর একে কিপটেমি করতে হবে। যাই হোক, এদিকে গারো পালাতে পালাতে অনেক দূরে চলে এসেছিল। তার গারো গুরুর কথা মনে পড়ে যে মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দেওয়ার জন্য তাকে একজন হিরোকে হত্যা করতে হবে। গারো ভাবে, একজন মনস্টার হওয়ার জন্য হিরোকে হত্যা করা কি জরুরি? মনস্টারের নাম শুনলেই তো মানুষের ভয় পাওয়া উচিত। তখনই পার্কে এসে ট্যারিওকে দেখতে পায়, যাকে তার বন্ধুরা আবার টিজ করছিল এবং পাথর ছুটছিল। গারো এবার জোরে চিৎকার করে উঠে, যার ফলে সেই বাচ্চারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। গারো ট্যারোর কাছে এসে বলে, ভাগ্যক্রমে আজ তুমি আমার সাথে আবার দেখা করলে। ট্যারো গারোকে বুড়ো লোক বলে। তখন গারো বলে, আমাকে বুড়ো বলো না, আমার বয়স মাত্র 18 বছর। সন্ধ্যা হতে চলেছে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাও, নয়তো মনস্টাররা বেরিয়ে আসবে। ট্যারো এবার গারোর কাছে ক্ষমা চেয়ে বলে যে আজ সে পালিয়ে গিয়েছিল, কিন্তু সে সবকিছু দেখেছে। সেই সব হিরোরা আপনাকে মারার চেষ্টা করছিল, তাদের নিশ্চয় কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই না? আপনি খারাপ নন, কারণ আপনি আমাকে সেই বুলেট থেকে বাঁচিয়েছিলেন এবং এখনো আমার বাঁচিয়েছেন। আপনি নিশ্চিত ন্যায়ের দেবীর দেবতা। গারো এবার তার মুখ বন্ধ করে দেয়। তখনই সাইতামা সেখানে চলে আসে এবং বলে, এই মুফতখোর, তুমি টাকা না দিয়ে পালিয়ে গিয়েছিলে তাই না? চলো এবার তোমাকে ক্ষমা করে দিলাম। এতটুকু বলে সাইতামা শেখা পেলে চলে যেতে শুরু করে। গারো বলে, আরে তুমি তো আমার সাথে লড়াই করতে এসেছিলে, তাহলে কোথায় যাচ্ছ? তোমার হিরো নাম কি? সাইতামা এবার আস্তে করে বলে, টাকলু পালোয়ান।
যা গারো শুনতে পায় না। গারো হবে এ তো কোনো ছোটখাটো হিরো, আমি একেই মেরে ফেলি। টেরো বলে এ তো আমার হিরো ডায়েরিতেও নেই, নিশ্চয়ই এটা কোনো নতুন হিরো হবে। আপনি কি সত্যি বিল না দিয়ে পালিয়ে গিয়েছিলেন? অবশ্য হিরো বলেছে সে আপনাকে ক্ষমা করে দিয়েছে, তাই আপনিও তাকে ভুলে যান। এটা শুনে গারো খুব রেগে যায় যে এখন তো ছোটখাটো হিরো এবং বাচ্চারাও আমার প্রতি দয়া দেখাচ্ছে। যখন শুনলাম যে আমার বৃদ্ধ গুরুজি বেঁচে আছেন তখন আমার ভালো লেগেছিল। যদি আমি মনস্টার হতে চাই তাহলে আমাকে আমার মানবিকতা ছাড়তে হবে। তাদের কোনো হিরোর মাথা দরকার, তাই না? তাহলে আমি তাদের এই টাকলুর মাথায় এনে দেব এবং প্রমাণ করব যে আমি একজন মনস্টার। গারো এবার সাইতামার পেছন থেকে আক্রমণ করতে যায়, কিন্তু সাইতামা তাকে হালকা করে একটি ঘুষি মারে এবং বলে, আমিও বিল না দিয়ে পালিয়েছি, আমি তোমার সাথে দেখতে চাই না। সাইতামার একটি ঘুষিতেই গারো দূরে গিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। সাইতামা বলে, মনে হয় আমি বেশি জোরে মেরে দিয়েছি এবং এই শিশুটি সবকিছু দেখেও নিয়েছে। এর কাছে তো কোনো হিরোর ডায়েরিও আছে, মনে হয় আমি এখন ধরা পড়ে যাব। সাইতামা সেই শিশুটিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার নাম জানো? তখন টেরো বলেন না। সাইতামা তার ডায়েরিও দেখে, কিন্তু তাতে সাইতামার নাম দেখা গেল না এবং সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর গারোর জ্ঞান ফেরে, তার মনে ছিল না যে তাকে কে মেরেছিল। টেরেও তাকে জানায় যে একজন টাকলু হিরো আপনাকে মেরে চলে গেছে। তখনই সেখানে কিং রিপার আসে এবং বলে, আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম এবং তুমি আমাদের মতো নও। ইনসেক্ট গডও বলে যে তুমি একজন মনস্টার হওয়ার যোগ্য নও। গারো টেরেওকে বলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, কিন্তু টেরেওর হাত থেকে তার ডায়েরি নিজে পড়ে যায় এবং সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ওই মনস্টার আমার ডায়েরিতে আছে, তার নাম কিং রিপার, সে অনেক শিশুকে অপহরণ করেছে। গারো আবার তাকে বলে, কান্না বন্ধ করো এবং এখান থেকে পালাও। রিপার এবং ইনসেক্ট এবার গারোর দিকে এগিয়ে আসে। রিপার বলে যে আমি এই শিশুটিকে টুকরো টুকরো করে দেব এবং গারো তাদের সেখানেই থামতে বলে। অন্যদিকে ফিনিক্স গারো গুরুকে জিজ্ঞেস করে যে সে গারোর পেছনে রিপার এবং ইনসেক্ট গডকে কেন পাঠিয়েছে। তারা তো কখনো আদেশ পালন করে না, তারা নিশ্চয়ই গারোকে মেরে ফেলবে। বিশেষ করে কিং রিপার, সে তো আনন্দের জন্য মানুষকে হত্যা করে, অন্য মনস্টাররাও তার কাছে যেতে পছন্দ করে না। আসলে গারো গুরু চায় যে তাদের মধ্যে লড়াই হোক এবং গারোর ভালো ট্রেনিং হোক। ফিনিক্স জিজ্ঞেস করে যে সে গারোর সাথে শেষ পর্যন্ত কি করতে চায়। তখন গারো গুরু জানায় যে লর্ড ওরোচিও একসময় মানুষ ছিল, অনেক চেষ্টার পর তাকে আলটিমেট মনস্টার বানানো হয়েছে এবং তাকে গারোই মনস্টার বানিয়েছিল। যদি গারোকে ভালো ট্রেনিং দেওয়া হয় তাহলে সে লর্ড ওরোচির থেকেও শক্তিশালী মনস্টার হতে পারে, এবং এটি কিভাবে করতে হবে এই বিষয়টি শুধু গারো গুরুই জানে। সে ইনসেক্ট গডকে বলে রেখেছে যে খেয়াল রেখো রিপার যেন গারোকে মেরে না ফেলে, এবং যদি সে মারাও যায় তাহলে আমাদের অন্য কোনো শক্তিশালী মানুষের জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, এদিকে রিপার গারোকে বলে যে যদি তুমি এই সত্যি মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিতে চাও তাহলে এই শিশুটিকে মেরে ফেলো এবং প্রমাণ করো যে তুমি সত্যি একজন মনস্টার। একজন মনস্টারের মধ্যে কোনো ধরনের মানবিক আবেগ থাকে না, কিন্তু তুমি এই শিশুটিকে সাহায্য করেছিল, এখন তোমাকে একে মারতে হবে, তখনই তুমি আমাদের বিশ্বাস অর্জন করতে পারবে। আমাদের তোমার মতো ভালো মনের লোকের প্রয়োজন নেই, আমরা মানবতাকে শেষ করে পৃথিবীর দখল নিতে চাই, যার জন্য আমরা যে কাউকে মারতে প্রস্তুত। তুমি তো এখনো সেই টাকলু হিরোর কাছেই হেরে গিয়েছিলে, তাহলে তুমি আমাদের কি সাহায্য করবে? টেরেও কালানোর পরিবর্তে এখনো কাজ ছিল। গারো এবার তার উপর চিৎকার করতে থাকে যে এখানে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না, তোমাকে নিজেরই নিজের রক্ষা করতে হবে, যার জন্য তোমাকে শক্তিশালী হতে হবে। রিপার এবার তার তরবারি দিয়ে টেরেওর ওপর হামলা করে, কিন্তু গারো তাকে মাঝপথেই থামিয়ে একটি জোরালো লাথি মারে, যার ফলে রিপার দূরে গিয়ে পড়ে, কিন্তু তার কিছুই হয় না। টেরেও এবার সেখান থেকে পালিয়ে যায়। রিপার এবং ইনসেক্ট গড গারোকে বলে যে এখন তুমি আমাদের শত্রু। গারো তাদের দুজনের সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে যায় এবং তারা দুজন একসাথে তার উপর হামলা করে। পর্বের শেষে আমরা জম্বি ম্যানকে দেখতে পাই যে হাউস অফ ইভলিউশনের খোঁজ করছিল, যাকে সাইতামা সিজন 1-ই ধ্বংস করে দিয়েছে। সে আর্মার্ড গরিলাকে খুঁজে পায় যে জানায় যে হাউস অফ ইভলিউশন তো কবেই বন্ধ হয়ে গেছে, আমি তো এখন এই ধাবাতে কাজ করি, ভেতরে এসো, আমি তোমাকে সব কথা বলছি। এবং এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, গারো কি সেই দুজন মনস্টারকে হারাতে পারবে? জানবো পরের পর্বে। এই পর্বটি আপনার কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চাপবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ধন্যবাদ।